যেই বিপদে পড়ছিলাম কত একটা মনে পড়ছে, এটা কি কই আলাইতা? কংসনগরের দক্ষিণে এক গ্রামে একবার মাহফিলও গেছি, গ্রামের নাম করলে সিন্নালেবেন কন যেত না, তো সেই গ্রামও মাহফিলও গেছি। পরে আমি এমনি কইছি আর কি যে আছে, অনেকে আছে হজের তাইয়া আবার বিয়ার লাগিয়া পাগল হয়, যদি বউ না থাকে বিয়া করাই দিয়ান, এই কথা কইছি। পরে একবার দেখি নিরাল উঠটা জিজ্ঞায় উঠতে গিয়ে হেগুল গিয়ে একটা বোমানি দিয়া কয় আমি যে বিয়ার লাগিয়া পাগল হয়েছি হুজুরে জানলো কেন? ফলা পাইনে কয় হারামও আমরা কেউ কইছি না, কয় তোরা না কইলে এমনি জানে বেড়া, এখন না গাড়ি বেড়া এখন যেতে হুঁচু করতে বেড়া, অবশ্যই তোমরা কানে কানে কইয়া দিছো আমি যে বিয়ার লেগে ফাঁকল হয়েছি আর আমরা দিয়ে হুজু এবার বিলে আমারে দাওয়াত দিতে লইলে দাও লইয়া বাড়ি জিজ্ঞা আইন হুজুর আইন আমি বাচ্চা থাকতে এবার আমার এমনি কইয়া যাও, আমি আসলে আত্মাজ মতো কইছি ফইরা বুঝা এবার রূপে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله قضاء وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা যৌবন বন্ধ রেখো না জোরে জোরে ও যৌবন বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা say
مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العالمين مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হযরত নজমুদ্দিন রহমাতুল্লাহ এবং অন্যান্য কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 26 ফেব্রুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীতের প্রকোপ যখন একেবারেই কমে গেছে, না শীত না গরম, এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ আবহাওয়া, এমন এক অনুকূল আবহাওয়ায় কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘনে কি দিন অতিবাহিত করার পরে
স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন, এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি বিনতি জমা করে মা আবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ শফিউদ্দিন, প্রধান পৃষ্ঠপোষক জনাব কাজী আব্দুল বাতেন, প্রধান উপদেষ্টা, হৃদয়ের কাছের মানুষ। আজকে যার কথা শুনে আমার মনটা ভরে গেল। আবার একটা চিন্তাও হইছে যে এই বছর যেমনে গুসলিং দিয়া নামছে যেন গান আর না, এত বছর কিতা করলো, এইটাও আমার একটা চিন্তা। যাই হোক, সময় তো লাগে, ক্ষেত্র গুছাইতে সময় লাগে। আমার প্রিয় ভাই, আমি মন থেকে যাকে ভালোবাসি, যিনি আবদার করেছেন যে যত বছর মাহফিল চলে নাগাইশের হুজুরও যেন আসে, এটাই তো আবদার। আমার কোনো আবদার নাই। আমার আবদার আছে নাকি নাই? চেয়ারম্যানের জন্য আমার একটা আবদার আছে। চেয়ারম্যান থেকে যেমন এই মাহফিলটার পরিবেশ করলো, বিশেষ করে কিছু লোক আমাকে টেনে টেনে হাজির করেছে, আমি চাই উনি যদি ইনসাফ ভিত্তিক কাজ করে থাকে, আমি মাহফিলে আসব, উনিও চেয়ারম্যান থাকবেন ইনশাআল্লাহ। এটা কি আপনারা রাজি আছেন নাকি? সব বোধহয় রাজি না, কিছু ইয়ে আছে না। তাইলে বোঝা গেল ভালোভাবে চেয়ারম্যানই করে না নাকি? করে। সবাই বলছেন করে। না করলে আমার কাছে তো কইবেন, আমি না কইতাম আমার কইতে করবো কারা, যা করার আমি করাম, কিতা করার লাগবে আমি না করাম, করে ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আমার প্রিয় চেয়ারম্যান জনাব কাজী আবুল খায়, প্রধান অতিথি জনাব আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন FCA, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা 3, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রুহুল আমিন, জনাব হাজি শামসুল হক মেম্বার, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকের নাম, সবার নাম আমি দেখিও না, নিতেও পারবো না, লম্বা সময় চলে যাবে। বন্ধুগণ, 209 বছর, কত বছর? 200 না 100? 209 বছর ধরে আপনারা যেখানে ছিলেন, এখান থেকে শত প্রপাসের সকল জাল ছিন্ন করে আপনারা সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা জানিয়ে দিয়েছেন ইমানদার ওই লোক কামাইল্লা গাছের মতো। কি গাছের মতো? কথা কথা ঘুমাই নিছে, কারি জিগাইতে আছি, এবারে তো কোথায় কোন এবারে যা কোন আমি আগে দিয়ে কই আলাইছি মামু। মুসলমান হইল কামাইল্লা গাছের মতো। কি গাছের মতো? কামাইল্লা গাছ চিনেন তো? আপনার গুল কিতা কয়? কামাই। বেড়া টেড়া যে দেয় আর কি, এটি কি লাড়া দিলে মরে নাকি যেতে থাকে? মরে না, যেতে থাকে। কাইটটা হালাই রাখলো 6 মাস পরে এই হুইটা থেকে শিওর সেটা দেয়, ঠিক না? কামাইল্লা গাছ আবার শীতকাল আইলে এটি করে কি আপনার ফাতা টাতা সাইরা মনে হয় গাছটা মরে গেছে, এইরকম একটা বাপ ধরে আমার। তো শুরু ফোলা মেনে আম্মার কাছে গিয়ে কইতেছে, আম্মা গো, কয় কি তারে? কয় দাওড়া দাও। কই কে রে? কয় সামনের কামাইল্লা গাছটা মরে গেছে, গাইটটা লাই।
মায় আইস দিয়া কয় পুত্রে তুই যেটা মনে করছ মরছে মরছে না ফাতা ঝরছে চামড়ার তলে যেতা। মুসলমান ওরা কখনো বা কারণে কারণে মনে হয় যেন মরে গেছে, কিন্তু যারা প্রকৃত মুসলমান তারা চামড়ার তলে যেতা। ঠিক কিনা? আজকে বাখননগরের মানুষ এটা আবার নতুন করে প্রমাণ করে দিল যে 200 বছর ধরে চলে আসা এই গানকে বন্ধ করার মতো মানুষও এই বাখননগরে আল্লাহ তৈরি করে দিয়েছে। আমি স্যালুট জানাই, আমি প্রাউড ফিল করি তোমাদের জন্যে। আমি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাকে সুযোগ দেয় কথা বলা, আমি তোমাদের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ। আর আমি যদি ধরা খাইয়া যাই তাহলে ধর কোনো কথাই নেই। যদি আল্লাহ সুযোগ দেয় আমি বলবো যে বাখননগরের মানুষ এক ইতিহাস তৈরি করেছে। আজকের এই আয়োজনকে আমি আমার হৃদয়ের মাঝে গোপন না রেখে আমি এভাবে বলতে চাই, যেমন করে ইংরেজ দার্শনিক বলেছিলেন, দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দিস ওয়ার্ল্ড cannot be seen or even touched, that must be felt with the heart. পৃথিবীতে এমন অনেক জিনিস আছে না যায় ধরা, না যায় ছোঁয়া, উপলব্ধি করতে হয় হৃদয় দিয়ে। আজকের এই আয়োজনকে আমরা ভাষার ফ্রেমে আবদ্ধ করব না, হৃদয়ের মণিকুঠায় আমরা আজকের আয়োজনকে জায়গা করে রেখে দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। লম্বা সময় আমি কথা বলবো না। খুশি হয়েছেন না? খুশি হয়েছেন? কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। মনে করেন না সাইডা দিতে আসছি। তবে মাহফিলের জন্য অনুকূল একটা পরিবেশ লাগবে। অনুকূল পরিবেশ হলো তখন মোটামুটি ভালো পরিবেশ আছে, মাঝে মাঝে পিছন দিয়ে আওয়াজ হয়, এই আওয়াজটা যেন না হয় বুঝাইয়া কইবা, বুঝ না মানলে অন্যতান করবা। মার হাবা পায় না এক নাম্বার। হ্যাঁ, আমরা উঠি করবো না। এই মাহফিল হলো আন্তা সিস্টেম। কি সিস্টেম? আন্তার ভিতরে মাছ কি ডুহে বার হয়, ডুহে বার হয় রহ, আন্তার ভিতরে খালি মাছ ঢুকে ঢুকে ঢুকে। সকালবেলা গিরস্তে যখন আন্তাটা তুললা ডিফাটা খুললা জারা দিয়া দেয় ফইরা জায়গায়, আপনারাও খালি মাহফিলও ঢুকবেন ঢুকবেন ঢুকবেন, আখিরি মোনাজাত করে ডিফা খুললা দেন বাদ যাবেন গা। ঠিক আছে না? ইনশাআল্লাহ কেউ যেন উঠতে না পারে এটা খেয়াল রাখতে হবে। চেয়ারম্যান সাহেবের জরুরি কাজ আছে, আপনি সাইডে তাড়াতাড়ি আইয়েন। আর দেখেন না ফাড়াই দিছে, এবারে দেখছেন নমুনা খারাপ, কই গিয়া কি বিপদে পড়ি বইয়া তাই রে বাবা। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এত্রি মাইসে মার হাবা কইলে বুঝি এই আওয়াজ হয়। আমি আর মার হাবা শুনছি না জীবনে কোনো দিন। একটা আওয়াজ কইরা শরীরটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া একটা আলহামদুলিল্লাহ কন। কখন আইলো করতে হাসান ভাই ওদের ফলেও কইছে না। এবারে মাহফিলও নিব আমার, এবারে ডিব্বা যেমন বইয়া রইছে না। আপনি মার হাবা কইেন, মার হাবা কন কইছে কইছে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, শুকরিয়া আদায় করলাম কার? গভীরভাবে খেয়াল রাখতে হবে। স্টেজে কালকে ওকে উঠতে দেবেন না, নামতেও দিবেন না, ওটার নামে একবারে বন্ধ, টোটালি অফ। আর কোনোভাবে আওয়াজ করা যাবে না। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। হাঁটাহাঁটি উঠাউঠি আমি মুঠেও পছন্দ করি না, দয়া করে এই কাজটা কেউ করবেন না। আমি আন্তরিকতার সাথে কামনা করি আখেরে মোনাজাত পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আমার আজকে গড়ি আনতে মনে নাই, এর লেগে আমিও গড়ি চাওন নাই, আপনারও গড়ি চাওন নাই, ও আর চলতেই থাকবে ইনশাআল্লাহ। রাজি আছে? কেড়ায় গড়ি চায় তার গড়ি বেড়াইয়া, ঘড়ি টড়ি নাই সারা রাত না বায়ু চড়া। তে মনে করছে আমার ঘুমায় না, আর ঘুমাইলো কারা। মাহফিল থাক, আমিও বইয়া থাক, এতারও বইয়া থাক, বাদ গিয়া লাভ কি তার দর ঘুমায় না, লেগা কয় হারা রাত। আচ্ছা যাই হোক, আবেগে কইছে, আল্লাহ কবুল করুক, সবাই কনা আমি। বন্ধুগণ, আমি যখন যেটা জিজ্ঞেস করবো আসতে বলবেন না জোরে, একজন না সবাই মিলে
কয়েকবার না বারবার? কোনোবার যেন আমি আর বলা না লাগে জোরে কন জোরে কন জোরে কন, এটা কোনো আমার চাকরি না। যখন সোবাহান আল্লাহর জায়গায় আপনারা বুঝাচ্ছে না, কখনো সোবাহান আল্লাহ কখন লাগে? সোবাহান আল্লাহ আইলে জায়গা মতো সোবাহান আল্লাহ কইয়া লাগবেন, আমার লেগে দেরি করার দরকার নাই। হ্যাঁ, এখন যে আমরা এখানে এনেকে বাইরের হুজুর আছে, এখন কোনো সিটাগাঙ্গা হুজুরও নাই, ডাহাইয়া হুজুরও নাই, সিলিটটা হুজুরও নাই। এখন হুজুরও আমরা, শ্রোতাও আমরা, বক্তাও আমরা, শ্রোতাও আমরা, আমি আপনারা মিললে হইলাম আমরা ঠিক না? কি মিল্লা কি মিল্লা কি আমরা, কেউ রে কেউ ফালাইয়া যাওয়ার নাই, যাইতাম নিলে সকলে মিলজিল করে যায়। আমিন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। যেটা কন বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করবো কার? আজীবন আমির তো শুকরিয়া আদায় করে যাব কার? শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে কিতা বুঝাইলাম তারে, হাতে বুঝছে এমনি কথা কন যেত না, মোবাইলে কন যাইবা। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, প্রমাণ আছে নাকি নাই? অবন্ধু প্রমাণ নেওয়ার দরকার আছে নাকি নাই? মাহফিলের ভেতরে হুজুর ওয়াজ করতে আছে, কে ওয়াজ করে? কথা কয় না, কে ওয়াজ করে? মাহফিলের ভাই কথা কইয়া অনেকের থেকে অনেক স্টেজ যেতে নামাই দিছি, কথা কয় না কেন? তুমি তো বাইক নেই, আমার আছে খিচ্ছাও লাইতাম ভাই, আমার আছে হুজুরে ওয়াজ করতে আছে মাহফিলের ভিতরে। মা বাপে দোয়া করলে কবুল, কথাটা সত্য নেই? হগলো কন, কথাটা সত্য নেই? মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয় নাকি হয় না? প্রমাণ আছে নাকি নাই? স্টেজে যারা আছে তারাও কথা কইেন, আপনিও কইেন। হ্যাঁ, মার হাবা কয় না? মা বাপে দোয়া করলে যে দোয়া কবুল এটা সত্য নেই? কারণ হুজুরে ওয়াজ করছে মা বাপে দোয়া করলে কবুল। এই ওয়াজ বাকরনগর মাহফিল বইয়া বইয়া হগলে শুনছে। একতে বিয়া করছে 12 বছর হয়েছে। কয় বছর? 12 বছর হয়েছে বিয়া করছে। তার আর সুইটটা সাইটটা হয় না, বাচ্চা কাচ্চা হয় না আর কি। তো মাহফিল বইয়া বইয়া কয়, নাগেশের হুজুরে দি কয় আব্বা আম্মা দোয়া করলে বলে কবুল। আব্বায় না নাই, আম্মা তো আছে। এবিডির কোম্পানিগঞ্জ কলেজের মার্কেট চাই না, আপেল খাওয়াই না, আঙ্গুর খাওয়াই না, কমলা দি চুক্কে থাকতে না খাওয়াই নাই, আঙ্গুর দি দুনু যাতে সাদা কালারা, দানাওয়ালা দানা সারাটা সবজি খাওয়াইতে আছে এবিডি। এবিডি কিন্তু দোয়া করলে তো কারবারটা করতে যায় গিয়া আজ বাইক গিয়া লই বাইক গিয়া আমা কয় কি তারি কয় নাগাইশের ফিরসাব বিলে বেড়া এবারে যে বা খণ্ডকর মাহফিল আইয়া কইল এই হুজুরে দোয়া এই মা বাপে দোয়া বই করলে বিলে কবুল। আজ 12 বছর হইলো বিয়া করলাম, আমার ঘরেও যে একটা সুইটটা সাইটটা হয় না, তুমি কি এটা দেখো না? তুমি তো দোয়াটা করলে তো কারবারটা করতে আছে গিয়া, তোমার সমস্যাটা কিতা? তো মা আছে লাগিলা দিনের বেড়িতে একটু কুচুইকে আর কি। এবিটি কারে তোর ঘরে হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না হইব। এটা এটা দোয়াটা করতে তোমার সমস্যাটা কিন্তু তোমার
মায় কয় আসলে ফুত আমিও কইলাম না, আল্লাহও দিল না, তুই মন খারাপ করিস না, আজ যা তাহাজ্জুদ ফইরা দোয়া শুরু। ফুতে মনে মনে কয় 12টা বছর ধরে দোয়া করে না, আর আজ যা দোয়া করবো, কি দোয়া করে হুননের দরকার আছে। তাই খেতা গাউদি হইতে রয়েছে, ঘুমায় না। কদ্দুর পরে পরে মাথার আলগি দিয়া চাই বিড়ি আসেনি, কতক্ষণ পরে উঠটা দেখে যে বিড়ি নাই, তেমনি বাপ ধরে হইতে রয়েছে, মনে হয় ঘুমাই রয়েছে। এ বিড়ি ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া আস্তে কইরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত বাড়াইয়া কান্দে আর আল্লাহর লগে কথা কয়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ ও আল্লাহ, আমরাতে বাখরনগর মাহফিলও গেছিল, নাগাই শরীফ সাহেব বিলে কেডা বেড়াইছে, এবারাই কিতা কইয়া দিছে, তে আমার লগে ইয়া চেতাচেতি করতে আছে। এবারাই বিলে কইছে মা বাপে দোয়া করলে কবুল, কথাটা আমিও শুনছি আগে ছুটতে থাকতে, আমিও কইলাম না, তুমিও দিলা না, আমি দোয়া করতে আসি, তারে যেমন হোক একটা ছুটটা সেটটা দাও, না হইলে তার বিশ্বাসটা নষ্ট হইয়া যাইব গা। আচ্ছা শুনো, যদি বালা দিতা না পারো, আতুইরা হোক, ল্যাংরা হোক, খানা হোক, কইরা হোক, যেমন তেমন একটা দিয়া তারে বুঝ দিয়া দাও, তদও কইতাম ফারাম দিস, তে শুনে নি দেখো মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, খাতা খাতে তালা ওইটা বলা, এটা আমরা কফল হইতে না, ওই তোলা হইতে দিয়ে চাই দল এবারে দোয়া করতে আছে, আতুইরা ল্যাংরা খানা না, এইটা বাবা এটা হ্যাঁসরাইব করা পারতাম না, এটা লাগতো না সর্বদা, ওই তালা কথা কথা তালা হইতে তা কফলও ধারণ লাগে না, ওইটা হয় না। মা আহারে মা, চোখের পানি ছেড়ে দিলেন, গাল ভেবে টপ টপ করে মায়ের পানি পড়ে। মা ডাক দিয়া কয়, ও আদরের সন্তান আমার, আমি আগিলা দিনের বেডিয়ায় কেমনে দোয়া করন লাগে আমি কি শিখছিনি। পুত্রে আমি না ব্যাকল, যার কাছে কইছি ওনার তো মাশাআল্লাহ ভালো আকল। সুবহানাল্লাহ কয় না? আরে আমি না কইতাম জানি না, কেমনে কোন লাগে শিখছি না, তুই টেনশন করিস না রে ফুত, আমি চাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করেন না। আমার এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বাখর নগরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। তুমি আল্লাহকে জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি কারো থেকে জন্ম নাও নাই, তুমি কাউকে জন্ম দাও নাই। সুবহানাল্লাহ কয় না? তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার কোনো মতো নাই, ঠিক কিনা? লয় নাই, ক্ষয় নাই, ঠিক কিনা? তার শুরু নাই, তার শেষ নাই, ঠিক কিনা? তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? বন্ধু মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে ও আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ কল্লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাবুদা লা মাশুকা জোরে জোরে লা ইলাহা और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा ला मौजूदा ला मक़सूदा जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়েন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন ঠিক কিনা বন্ধু মন দিয়ে শুনো রে ভাই এই দুনিয়ায় আগে মানুষ এই দুনিয়ায় আগে মানুষ ছিল না এই দুনিয়ায় আগে ছিল জিন ঠিক কিনা আস্তে 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 এই দুনিয়ায় আগে ছিল জিন জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো আল্লাহ কয় আমি এই জিন রাখবো না আল্লাহর একদল পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন সুবহানাল্লাহ কয় না মুসলমান আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা বলো সুবহানাল্লাহ সেদিন আল্লাহ ডাক দিয়া
সবাই একখানো কইরা একটা মিটিং ডাক দিয়া মিটিংয়ের একটা এজেন্ডা ফেরেশতারা জিজ্ঞেস আল্লাহ কে রে ডাক দিছিলেন কে রে? কথা তো বেশি কিচ্ছু না, ওই জিনদেরকে যে ফিডাইয়া খালি করে লাইলা জমিন তো খালি রাখতাম না, এটার ভিতরে তো কেউ না কেউ বানাইতাম চাই। আপনার মনে আছে কি? কই আলাম না। আল্লাহ কয় আমরা সবাই পারি, সবাই পড়ি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ ডাক দেয়া কয় ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলো সুবহানাল্লাহ। কত হইছিল সুবহানাল্লাহ? আস্তে কর না জোরে কর। চেয়ারম্যান সাহেবের চেয়ারটার দিকে ঘুরাই দেন, আপনি একটু ঘুরান, আমার দিকে ফিরাবন, এই কোন একটা করে দেন। এই চেয়ারম্যান সাহেবটা ঘুরান, কারণ এবারে না ঘুরাইলে এবারে চাইয়া থাকবো জহিন ফাইল, কিন্তু সাউন্ড লাগবো পশ্চিম ফাইল। আমি তো পশ্চিম ফাইল এই কাই 14 গ্রাম এক চেয়ারম্যান আমার এই পশ্চিম দিয়া বইছে, বইয়ে সেটা যে আমার ফুট বাইল চাইয়া রয়েছে, ওখানে এবার আডে দহিন ফাইল চাইয়া রয়েছে ফুট পাই। সকলে কয় কী তারিখ? কয় এতক্ষণ যে হুজুরের ফেল চাইয়া রয়েছি। আমি কাউ নমুনা কি থাকো হুজুর গাড় দর্শ হয় না। আমি কই চেয়ারম্যানটা আমার পশ্চিম দিয়া নিয়ে বয়া, হন পশ্চিম দিয়া নিয়ে বইছে, চেয়ারম্যানে বইছে তো দহিন ফাইল চাইয়া রয়েছে ফুট পাই। অহন যখন আডে মোটামুটি ঠিক হয়েছে, অহন আডে দহিন ফাইল চাইয়া থাকে ফুট পাই। আমি কাছে বিপদ এনা দিয়ে পড়লাম বরাবর বোয়া। এরপরে আমার বরাবর বয়সে 3 বার থেরাপি দিয়া গাড় সোজা করে এরপরে রাখতে আইছি। মার হাবা কয় না রে। চেয়ারম্যানের জন্য তোমরা সোজা করে বয়স চাইয়া থাকবো পশ্চিম ফাইল, ফলে আঁকবো দহিন ফাইল চাইয়া থাকবো পশ্চিম ফাইল। আমার দিকে বউক এড়ে বালা আমিন কয় না, জোরে কয় না, আর জোরে। আল্লাহ যখন ডাক দিয়া কইল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাইতে চাই। আমরার কথা কয়, ফেরেশতারা কয় বানাইয়েন না। কয় কেড়ে বানাইতাম না? কয় মনো না এর আগে না জিন বানাইছিলেন? কয় বানাইছিলাম। তো কি হয়েছে? কয়টা নিদি মারামারি করলো, কাড়াকাড়ি করলো, ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাইবেন এইতে তো করবো। রেন্ডি করে ওই গাছ লাগাই দিয়ে আরেকবার উড়ান বাড়াই আন্দাজ করে পাইব। দহান বাহি খাইয়া ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লাইব। একবার টেয়া হাওলাত নিতে পারলে দেওয়ানের কথা মনে থাকতো না, যেদিক দিয়ে সুই ডুহে নাতে শাবল ডুহাই দিব। আছে নাকি না? ফেরেশতারা কয় বানাইয়েন না। আপনাকে ডাকার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। আল্লাহ কয় না রে না, তোমরা কথায় কাম হইত না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, এখন মানুষ এমনি সাইডে দিয়ে রাখলে তো সারতো না। এখন মানুষ আল্লাহ জান্নাতও নিতে চায়। এখন কি কাজ করলে জান্নাত, কি কাজ করলে জাহান্নাম, কোন কথা কন যাইব, কোন কথা কন যাইতো না, কোন কাম করন যাইব, কোন কাম করন যাইতো না, কিতা খাওয়ন যাইব, কি খাওয়ন যাইতো না, এই জিনিসগুলা জানানোর জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে বানাইছে। ঠিক কিনা? নবীদের গুনাহ আছে? তোর বল, দুজনে বল, বয় বলে তার সাথে দিয়া
তা মনে করছে ওই অন্য মাহফিলের মতো ও বোয়াতে হুতন যাইব উড়ন যাইতো না আন্তাজ বুঝানো হলো নমুনাটা কি যাইতেছে দেয় না সে আনবেন বইয়ালায় ভুটার উঠটালায় তে উঠলো না তার বুড় উঠছে না আমিন কয় না রে জোরে কয় না আমিন যেই কথাটা কইতাম ইসলাম তখন মানুষ যখন বানাইছে মানুষটা কেমনে সাইডে দিয়ে রাখলে সারবো নাকি ডাইন বাম সিনান লাগবো আগুন ফানি সিনান লাগবো নি ভালো মন্দ সিনান দরকার আছে নি কথা কয় না দরকার আছে নি আল্লাহ আল্লাহ এই মানুষদের থেকে বাছাই করে নবী এবং রাসূল পাঠাইছে 1,24,000 অথবা 2,24,000 অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছে সুবহানাল্লাহ কইতা না এখন এই নবী রাসূলদেরকে এক একজনকে আহা এদিকে কথাটা কিসের এখানে দোকান আছে ও রাস্তার করে লগে বইরা আচ্ছা থাক কথাটা দেখেন কোনো মতো বন্ধ দু একজন বুঝেন ফলাবেন থাকো না হ্যাঁ আমিন কর তো যেই কথাটা কইতাম ইসলাম এখন মানুষদেরকে সঠিক পথ দেখানোর লেগিয়া আল্লাহ নবী পাঠাইছে নবীদের ব্যাপারে আমাদের আকীদা হলো বিশ্বাস হলো নবীরা মাসুম তারা নিষ্পাপ তাদের কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ বলেন না নবীর কি গুনাহ আছে যদি কেউ মনে করে আছে তে কি ইমানদার না বেঈমান তে বেঈমান নবীরা হলো মাসুম আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ বলেন না এখন অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ ফাড়াইছে নি আর নবীদেরকে আল্লাহ এক একজনকে আল্লাহ এক একটা নেয়ামত দিছে সুবহানাল্লাহ কোন জোরে কোন আর জুড়ে আদম সফিউল্লাহ নূহ আদমের সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ বলো সুবহানাল্লাহ এক একজনকে এক একটা দিছে এই দিনে আরো দিছে যত নবী এবং রাসূল আছে কথা কেন না তোর ছাই এতক্ষণ ধরে বুঝাইয়া রেডি করে তখন ভাতৃপ তোলাম না একবার একটু শব্দ নাই আমিন কর জোরে কর মন দিয়ে শুনে একটা ফুসি নিয়ে তো বাচ্চা লাগবো এত মেহনত করে আইসা রেঘু যদি হাঁটতে নাইছে না হেন আইসেন যখন একটা বুঝ লইয়া বাচ্চা লাগবো মুসলমান কারে কয় কি করলে জান্নাত যাওয়ান যাব একটা বুঝ না লইয়া বাইর যাওয়া যাবে এর আগে সারাসারি নেই আমিন কয় না জোরে কয় না আমি এখন এক এক নবীরে আল্লাহ এক একটা নেয়ামত দিছে কীরকম যেমন নূহ ওনারে কইছে আদমের সানি ওনার সময় একটা মহাপ্লাবন হয়েছিল বন্যা হয়েছিল উনি একটা বিরাট বড় নৌকা বানাইছিল তো আল্লাহ কইছে সব একজোড়া করে নৌকা তুলো মানুষ একজোড়া তারপরে গিয়া মুরগা একজোড়া হাঁস একজোড়া মানে কি দুইটা বেড়া একটা বেড়া একটা বেড়ি সুবহানাল্লাহ কারণ এরকম যাতে যাতে মিলে মিলে একজোড়া কইরা সব নৌকার মধ্যে তুলছে পানি বাড়তে আছে নূহ নবীর যারা উম্মত এই তারা নৌকার মধ্যে চালাইছে নূহুর বিরোধী যারা তারা আইসি করতে আছে বাড়লে আর কই পারবো না হইলে রাস্তা পর্যন্ত উঠবো না হইলে আমরা বাড়ি রাস্তার জায়গা নিচের ক্ষেত্রে না ডুববো কিন্তু দেখা গেল পানি বাড়তে পৃথিবীর 1 ইঞ্চি জায়গা ছিল না যেই জায়গাটাতে পানি উঠে নাই সুবহানাল্লাহ বলবেন না গোটা পৃথিবীটা পানির নিচে তল ফুটে গেছে গা এই নূহ নবীর মাধ্যমে আবার গোটা পৃথিবী নতুন করে আবাদ হইছে এই জন্য ওনারা কয় আদমের সানি সুবহানাল্লাহ কইতেন না দ্বিতীয় আদম সুবহানাল্লাহ খান ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম কি খলিলুল্লাহ এখন ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহর বন্ধু উনি হলো ইব্রাহিম খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক মর্যাদা দিছে খলিল বানাইছে বন্ধু বানাইছে এখন ইব্রাহিম মাইকটা একটু কমাও তো মজা পাইতাছি না মাইক দিয়া তোমরা কথাটা যেন বাড়ি না খায় আমিন কন জোরে কন আরো জোরে তো যেই কথাটা কইতাম ইসলাম ইব্রাহিম খলিল আল্লাহ মর্যাদা যারারে বেশি দেয়
তারাতে পরীক্ষা আল্লাহ নেয় নাকি নেয় না? নবীরার পরীক্ষা কি কম না বেশি? নবীরার নবী আন্তাজে পরীক্ষা, উম্মতের উম্মত আন্তাজে পরীক্ষা, চেয়ারম্যান আন্তাজে পরীক্ষা, মেম্বর আন্তাজে পরীক্ষা, ফিরসাব আন্তাজে পরীক্ষা, মুরিদ আন্তাজে পরীক্ষা। বেড়া যত ডাক চিন্তাও তত বেশি, পরীক্ষাও তত বড়। আপনার এমপি সাহেবের যেত্রী পরীক্ষা দেওয়ার লাগে, আমরা খায়ের চেয়ারম্যানের কোনো এত্রী পরীক্ষা দেওয়ার লাগে না। এবারে আছে নব্বুরটা লইয়া, ঠিক নিও। এমপি সাহেব আছে ফুরাটা উপজেলাটা লইয়া, আবার উপজেলা চেয়ারম্যানের চিন্তা আছে, এমনি এমনি মিলাইয়া চেয়ারম্যানের যেই চিন্তা, আমরা মেম্বরার চিন্তা কি এত বেশি না কম? মেম্বরার চিন্তা কম। চেয়ারম্যানের যদি লাগে 500 কাপ চা, মেম্বরের লাগে এই 20-25 কাপ চা। এর ভিতরে এবারে বুঝ দেওয়া হইতে পারে কেন, মাথাটি আতলিয়ালাও যাক 25 কাপ চা খাওয়াইলে চেয়ারম্যানের 200-250 কাপ চা লাগে। এরপরও কারাজনে এগুলো দিয়ে চিল্লান দিয়ে উঠছে, তোমরা খাও। যেই কথাটা কইতাম ইসলাম লুকান্তাজে পরীক্ষা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম উনি হলো মুসলমানের জাতির ফিতা। এখন উনার পরীক্ষা কি অন্য নবীর মতো হইব না বেশি হইব? কথা না, কম হইব না বেশি হইব? উনারতে আল্লাহ পরীক্ষা নিছে 70টা, আরেকটা কিতাবও পাইছি 40টা। আচ্ছা কমটায় ধরি, 40টায় ধরি। উনি 40টা পরীক্ষা দিয়া সেরা ফেল না পাস? কথা না, ফেল না পাস? উনি পাস করছে। ফার্স্ট হ্যাঁ কী করছে? স্ট্যান্ড করছে। এখন তার স্ট্যান্ড নাই, এখন হলো গোল্ডেন এ প্লাস। এখন উনি সব বিষয়ে গোল্ডেন এ প্লাস পাইয়া 40 পরীক্ষায় পাস করানোর পরে আল্লাহ ডাক দিয়া ইব্রাহিম কয়, জি আল্লাহ, কয় তুমি যে এত্রি পরীক্ষা দিলা, মাশাআল্লাহ পাসও করলা, রাইতে জায়গা আবাদত বন্দেগী করণ লাগছে, অনেক কিছু পার হইয়া আইসো, তোমার যদি একটা সার্টিফিকেট দিতাম চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ এই সার্টিফিকেট লাগতো না, আপনি খুশি নি? কারে খুশি হইয়ে তো তোমার বন্ধু কইছি, সুবহানাল্লাহ কইতেন না? আপনি খুশি থাকলে সারবো। এই সার্টিফিকেট মার্টিফিকেটকে আমরা লালাই তো না। আমরা বাংলাদেশ হয় না দেখছি সার্টিফিকেটের লেগা কারাকারি, মেম্বরিত খেয়ে রইছে, ফাঁস করছে না, এরপরেও তারে মেম্বর করলো না, কিন্তু রিক্সাওয়ালাটা খুশি দিয়া ভাড়াই দিছে। তার বউয়ের বুট বেড়ে যেতে পাইছে না, এরপরেও বিলে তারে মেম্বর কোন লাগলো। বড় কি গাছও ধরে, তোর বউ তোরে বুট দেয় না, তোর হ্যাঁ মেম্বর কবি কিন্তু তোর আসে নেই কারবা ওদা মেম্বরার দোষ। দাঁড়াইলে মেম্বর তো বিল্লা কারাকারি। আবার আমরা দেশ আরেকটার আছে, হজ করে আইলে হাজি সাহেব কইয়া ডাকনা দিলে সে হারাটার ফাইন চাওয়ান যায় না, আছে নিও? আপনি হজ করছেন নি? এবার ওর ফাইন চাওয়ান গেছে, অন্য ফাইন ওইটা চাওয়ান গেল নয়। এবারে আমারে কয়, এবারে বুঝতে যে আমারে কয় বুঝলে। যেই বিপদে পড়ছিলাম কত একটা মনে পড়ছে, এটা কি কই আলাইতা? কংসনগরের দক্ষিণে এক গ্রামে একবার মাহফিলও গেছি, গ্রামের নাম করলে চিন্নালেবেন কন যেত না। তো সেই গ্রামও মাহফিলও গেছি পরে আমি এমনি কইছি আর কি যে আছে, অনেকে আছে হজের তাইয়া আবার বিয়ার লাগিয়া ফাগল হয়, যদি বউ না থাকে বিয়া করাই দিয়েন। এই কথা কইছি পরে একবার দেখি নিরাল উঠটা জায়গায় উঠতে গিয়ে হেগুল গিয়ে একটা বোমানি দিয়া কয়, আমি যে বিয়ার লাগিয়া ফাগল হইছি হুজুরে জানলো কোন। ফলা পাইনে কয় হারামও আমরা কেউ কইছি না। তোরা না করলে এমনি জানে বেড়া, এখন না গাড়ি বেড়া এখন ইয়েতে হুঁচু করতে বেড়া। অবশ্যই তোমরা কানে কানে কইয়া দিছো আমি যে বিয়ার লেগে ফাঁকল হয়েছি, আর আমরা দিয়ে ইউজু এবারাই বিলে আমারে দাওয়াত দিত লইলে দাও লইয়া বাড়ি জায়গা আইন হুজুর আইন আমি বাচ্চা থাকতে। এবারে আমার এমনি কইয়া যাও, আমি আসলে আত্মাজ মতো কইছি ফইরা বুঝা এবার উপরে। তো যেই কথাটা কইতাম ইসলাম, কথা মনে আসেনি? কথা মনে আসেনি? কথা ইব্রাহিম আলাইহিস সালামতে আব্বাই পরীক্ষা নিছে কয়টা না? আমরা 70টা যাইতাম না, 40টাতে থাকা মার হাবা কয় না? আব্বাই কি পরীক্ষায় ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? একটাতে একটা পরীক্ষাও বেড়া যাইতে পরীক্ষা। তো আল্লাহ পাস করার পরে আল্লাহ কয়, ইব্রাহিম তোরে দাবি বন্ধু বানাইছি, একটা সার্টিফিকেট দিতাম মনটায়। কয় এত্রি পরীক্ষায় পাস করছ, তোরে আমি এমনি সাইডা দেবে না, ভাল লাগে না? আমি আল্লাহ কি সুখ, আমি আল্লাহ কি বান্দার প্রতি মায়া নাই, তোর একটা সার্টিফিকেট দিতাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ লাগতো না, আপনি খুশি থাকেন। কারণ খুশি যেহেতু দিতাম, কই তো দিলে দেন না। ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম ও ইব্রাহিম 40টা পরীক্ষায়
তুমি গোল্ডেন A+ পেয়েছো, তোমার সার্টিফিকেটটাও বড় দেওয়ান লাগে। তোমার সার্টিফিকেট হইল কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য আমি আল্লাহ তোমাকে জাতির পিতা বানাই দিলাম। সার্টিফিকেটটা শুরু হয়েছে না বড় হয়েছে? পরীক্ষাও যেমন বড়, সার্টিফিকেটটাও বড়। আচ্ছা, আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম যদি জাতির পিতা হয়, জাতির পিতা মানে কি? পিতা মানে কি? আব্বা। আব্বা, বাবা, আব্বা, পিতা, এটা এক শব্দ না? তো ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কি হয়? আমি জিগাম, আপনারা মুখটা আগ কইরা বড় কইরা মুখোশ মাস্কটা খুললা তারপরে সবটা মুখ লইয়া আব্বা কইবেন। ইব্রাহিম আপনার কি হয়? আব্বার আব্বার কইতে শরম করে, আজাকাত কুজাকাত কিয়া পারে বালা কথা একটা মনে করছে কইলে তা আমরা তো আব্বারে আব্বা কইতে শরম করে। আদম আলাইহিস সালাম আমরার আব্বা, ঠিক কিরকম? আদম আমরার কি হয়? আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম আমরার কি হয়? কথা কয় না? আব্বা। আব্বা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আমরার আব্বা। আব্বার আব্বা কইতে শরম করে, ওই আজাকাত কুজাকাত গিয়া ফাড়ে বালা গিয়া সেরা বাবা, হ্যাঁ এই যে ফিরের দরবারও গিয়া আব্বা কইয়া লইয়া পড়ে। আমরা এগুলো তো এইটা নাই, শেয়ার মেরে দি কিতা কইলো শুনলাম, এই কিতা বিলে সেজদা বিলে কিতা আমি তো দহিনগুল গিয়া না দেখে আইসি, কুমিল্লার দহিনে গেছিলাম আজ, গিয়া শুনি মাজারও সাজদা দেয়, আর কত দূর গইয়া শুনি ফিরের ফাও সাজদা দেয়, আরেকটু এগুলাইয়া শুনি ফিরের ফাও সুমার, ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি গিয়া শুনি বুড় আঙ্গুল শোয়। হ্যাঁ গিয়া যখন জিজ্ঞেসি হো তোমরা এগুলো কিতা করে? কয় হুজুর বুড়ি আঙ্গুল শোয়। আমি কি কেটে তোমরা এগুলো লজেন নাই? শুইলে লজেনে না শুইব বুড়ি আঙ্গুল শুই কিত মিডা লাগবো লজেন শুইলে বুড়ি আঙ্গুল শুই কিত হুজুর আজ 2.5 বছর ধরে শুইতাছে না। আমি কয় কিতা গেছলাম সিটাগাং। কি গা? মা কথা কয় না তো কি গা? আমরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সাতপুর ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল শোয়। সিটাগাং গিয়া তাড়ারে কইলাম ও আমরা তো এইটা করি, তোমরা কিতা করো? কই যে আমরা এগুলো আরেকটা। আমি হেঁটে কিতা কয় ফিরের গোসল করায়, এই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইত নিয়া খায়। খাডাস কারে কয় একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়। জায়গাটি আসেনি সকলের লগে? কাশেম ভাই কো আসেনি? আরে জায়গাটি সকলের লগে আসেনি? আবার সাইতেন কইছি কাশেম ভাই জিজ্ঞেস এত সংকীর্তন না মাহফিলের সাউন্ডের জায়গায় না। আচ্ছা ও একটা মানুষের গোসল করাইলে কত জায়গা, সবদি জায়গার নাম মাইকে কোন যাব? সিফা সাফা কনা কাঞ্চি টেপাইয়া টেপাইয়া ফোড়া ফোড়া সেইখানি বোতলও বইরাই না খাওয়ার ঠেলা ফুটা যে মরনা কোফাল বালা, ঠিক কিনা কও? বাজারও সাজদা দিবেন? কথা কানা দিবেন? ফিরের ভাও সাজদা দিবেন? সুমাইবেন? বুড়া আঙুল ছুইবেন? গোসলের পানি খাইবেন? একটা বুঝার কথা কই লইতাম নি? বাখননগর বাজারও, বাখননগর বাজার আছে নি? বাখননগর বাজারও আপনি বইয়া রইছেন, এমন সময় আপনার লগে দিয়ে আপনার আফন ভাইও বইয়া রইছে। মনে করেন হুজুরে, আমি হুজুরের নাম নাকি তা রাজাউল করিম সাহেব, হুজুরে কেন্দ্রীয় মসজিদের খতিব, হুজুরে আর আমি মনে করেন আফন ভাই, মিলে না? এবার একটু বয়স্ক বয়স্ক লাগে, বড় ভাই আর কি মারা বাগায় না। তো এই হুজুরে আর আমি মনে করেন আফন ভাই, আমরা বইয়া রয়েছি মনে করেন বাখননগর চা স্টল বইয়া বইয়া সাবে, আর আমি চা খাইতে আসি। এমন টাইমে আমার ফুতে আইয়া সেরা ঢুকছে, মনে করেন ফুতে আইয়া ঢুকা সেরা এবারে যদি আইয়া কয় আব্বা কেমন আছেন, আমার দে হাইয়া তে আমার ফেলে আবার 800 হয়ে চা এবারে আবার গুতা দেয় দিয়া সেরা এবারে যদি কয় আব্বা কেমন আছেন, আর আমি এখনও যদি বইয়া থাকি দোহানটা ভর্তি মানুষ, তে যে আমার ফুতে দোহানের হগলে জানে আমারে হনাইয়া আমার সামনে আমার বড় ভাইয়ের যদি আব্বা রাহে, আমার কাছে কি আনন্দ লাগবো না কষ্ট লাগবো? আমি কি বইয়া থাম না মাথাটা নয় উঠটাইয়া ফোরা? আমি আস্তে করে উঠটা ঘরে গিয়া সেটা কয়াম যে শেষ, মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা। আমার ওয়াইফে জিগাইব কি তৈছে কইতেন ফাটেন না, আর কিতা কয় আমি কিতা শেষ না।
তে আমার ওয়াইফে জীবনে কিতা কইবেন না আর কিতা তে আমার গজব করছে না তে কই কিতা করছে আমি কই জোতা দিয়ে ফিটনে না বাহির হইছে তে আমারে ভাই সাহেবের সামনে আমারে বাদ দিয়াতে ভাই সাহেব গিয়া কয় আব্বা কেমন আছেন দোয়ার ডিবুর্তি মানুষ আইস দিয়া লাইছে আমি কোনো মতে মাথাটা নয় আমি যে কেমনে কাইটি দিয়েছি আমি এটা কইতাম পারবো ভাই সাহেব ও বাখনগরের মানুষ আমার আপন ভাইয়ে দো তে না হইলে আমার আব্বা না দেখে আমার ভাইয়েরে রাখছে আর কি আমার যদি এত কষ্ট লাগে যেই আল্লাহ আপনারে বানাইলো সুবহানাল্লাহ যে আল্লাহ আপনারে খাওয়ায় যে আল্লাহ আপনারা বাতাসের ভিতরে অক্সিজেন দিল যে আল্লাহ নদীর ভিতরে পানি দিল যে আল্লাহ এত বড় একটা আকাশ দিল একটা খুঁটির কাম লাগলো না সামান্য একটা প্যান্ডেল এনে করছো কতরি বাস বুয়ান লাগছে আর ধর্নার বাসটি তো দেয়া হয়ে যায় না ঠিক নিও কথা কয় না দি এখন সামান্য একটা প্যান্ডেল বানাইছ আর আল্লাহ তোমার লেগে তোর একটা আকাশ বানাই রাখছে খুঁড়ি ছাড়া জমিনটা বানাইছে সমতল কইরা জমিনটা যেন হাতকা কাপ দিয়া না উঠে জাগাত ফেরেক মেরে দিছে তুমি আমার জিজ্ঞেসো ফেরেক কো আমি কই ফেরেক মাটির তোলে কই ফেরেকের মাথা রাখো আমি কই খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট ময়নামতি গুড়ান দিয়া চাইয়াইও তোমরা যে ডিরে ফাহার কও আল্লাহ কয় ডি ফাহান না এটি হইল ফেরেকের মাথা আকাশ বানালো খুঁটি ছাড়া জমিন বানালো সমতল করে ও বন্ধু পাহাড় বানাইলো পেলেগের মাথা করে শুধু কি তাই কল্লো কল্লো ব্যাগে বয়ে যাওয়া নদী নদীর ভেতরে পানি পানির ভেতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভেতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভেতরে শরবত আখের ভেতরে রস ভালো লাগে না সব তোমার আল্লাহ দিল ও বন্ধু একটা বোতল পানি 1/2 লিটার 15 টাকা 1 লিটার 30 টাকা একজন স্বাভাবিক মানুষ একদিনে কমপক্ষে 4 লিটার পানি খায় তাহলে 3 4 12 120 টাকার পানি একদিনে খাও সপ্তাহে কত মাসে কত বছরে কত 60 বছর আব্বা তোমার কয়টা তুমি ফানি বাবদ আল্লাহরে দানা হইছো এই আল্লাহ হুদা তো এর না পশ্চিমা বিশ্বে একটা বেডির করোনা হয়েছে বুড়া বেডি করোনায় বেডি মরে মরে যায় অক্সিজেন লাগাইছে এবার যখন এবিডি ভালো হয়েছে এবিডি বাদ যাইব সব কাপড় চুপড় লইয়া রওনা করছে ম্যানেজার আন্য একটা বিল ধরাই দিছে কয়েক লক্ষ টাকা বেডিটায় কয় ম্যানেজারটারে দেখা কয় ভাই এত টাকা বিল কয় হ বেডিটায় বিলটা ধইরা কান্দা দিয়া কয় ভাই 3 টাকা বিল হইল কেমনে কয় কান্দেন না আমরা এখানে চ্যারিটি ফান্ড আছে এখানে গোড়াবা ফান্ড আছে যদি আপনি অসহায় হন আমরা টাকা পেড করে দেব কয় না না তোমরা আমারে কও কী বাবদ এত টাকা বিল হইছে কয় আপনি তো কইতেন পারতেন না আপনার অক্সিজেনের সিলিন্ডার লাগান লাগছে কৃত্রিমভাবে আপনার নাকি দিয়ে অক্সিজেন ঢুকাইছে অধিকাংশ বিল হইল অক্সিজেনের বিল এবিডি আরও কান্দন শুরু করছে হাউ মাউ করে কান্দে ডাক্তার নার্স সব আইয়া পড়ছে আপনি এমনি কান্দেন কেড়ে বাইরে টাকার ডরে কান্দি না হিসাব মিলাইতে আসি সামান্য কয়দিন হাসপাতালও থাইকা যদি আমি তোমরারে অক্সিজেন বাবদ এত লক্ষ টাকা বিল দেনা হই সারাটা জীবন বাতাসতে অক্সিজেন টানলাম আমার আল্লাহরে আমি কত টাকা দেনা হইলাম তুমি কেমন বান্দা তুমি কেমন বান্দা তুমি কেমন বান্দারে ভাই হিসাব মিলাইয়া দেখছো নি ফানি বাবদ কত দেনা বাতাস বাবদ কত দেনা মাটির উপর দিয়ে যাও কত দেনা হইছ ভাই আমার একটা ছোট্ট গাড়ি আছে 30,000 টাকার উপরে বছরের ট্যাক্স দেওয়ান লাগে আমি যে রাস্তা দিয়া গাড়িটা চালাই এর লাগে 30,000 টাকার উপরে আমার শুধু ট্যাক্স বাবদ দেওয়া লাগে এটি তেল গ্যাসের লগে এটির কোনো সম্পর্ক নাই চাক্কার লগে সম্পর্ক নাই খালি যে মাটির উপরে দিয়ে ফাক্কা দিয়া যায় বাইরে 90টা বছর লাগাইয়া তুমি এই রাস্তার উপর দিয়া হাঁটলা
একদিন মাটিটারে জিগাইলা না কত দানা হইছি আমি, কত পাওনা হইছ তুমি জমিন। যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, আমার রেজাউল ভাইয়েরে আমার ফুতে আব্বা ডাকলে যদি আমার এত কষ্ট হয়, যে আল্লাহ আমারে তোমারে বানাইছে, এই আল্লাহরে বাদ দিয়া মাজারে গিয়া যখন সাজদা দাও, আল্লাহর কল যারা ফাইটটা যায়, ঠিক কিনা? কেমনে কেমনে রে তুমি আল্লাহরে ভুইলা যাও, সাজদাটা দেওয়ার সময় তোমার একবার মাথাটা চিন্তা নাই না, তুমি কারো সাজদা দাও, যারা সাজদা দাও আমারও তো আল্লাহ বানাইছে, ঠিক রাখো। তুমি বানাই না বানারে সাজদা দাও, যে বেড়ায় বানাইছে বেড়ার খবর নাই। তুমি খাওয়াই না বেড়ারে, যে বেড়ারে আল্লাহ দুনিয়াত ফাড়াইছে, এবারে তুমি সাজদা দাও। আর যে ফাড়াইলো এই ব্যাপারে তোমার একটা চিন্তা নাই রে ভাই। আব্বা, ও বাখরনগরের মুরব্বী আব্বা, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার আড়ালের আমার আম্মা, হাতে পায়ে ধরে বইলা যায়, আবাদত ফাললে বেশি না ফাললে কম কইর ভাইও। আবাদতের লাগিয়া বেশি মানুষ ধরা খাইতো না, আমার বিশ্বাস। আবাদতের লাগিয়া আটকাইতা না, আল্লাহরে চেতাইও না, আল্লাহর রাগ তুলল না, আল্লাহর মনে কষ্ট দিও না। তুমি যখন আল্লাহরে হালাইয়া আরেকখানে গিয়া সাজদা দাও, আল্লাহর সেতুরে আল্লাহর রাগ হয়, এই রাগটা তুমি হজম করতে পারবা না, ঠিক কিনা? চেতাইও না, চেতাইও না। বাফে কম দুঃখে তেজ্য করে না, ফুতে তেহানা দিলে বাফে তেজ্য করে না, ফুতে না খাওয়াইলে বাফে তেজ্য করে না। বাফের মনে যখন কষ্ট দিয়া নাই, তখন ফুতেরা বাফে তেজ্য ফুত বানাইলায়। কম দুঃখে আল্লাহ তোমারে তেজ্য করে না, কষ্ট দিও না। কষ্ট দিলে আল্লাহ কষ্ট পাইলে আল্লাহর কষ্ট হজম করতে পারবা না, ঠিক কিনা? কষ্ট হইতে আছে, 2-2.5 ঘন্টা চলবো, কোনো কষ্ট নাই তো ইনশাআল্লাহ। গড়ি চাওয়ার নাই, আর যত কথাই হইছে গড়ি চাইবে মার হাবা কয় না তো হুজুর, গড়ি চাইতে আপনার মোবাইল চাইলা, মোবাইল টোবাইল নাই, সব সিফার ডুহাইলেও সব